বর্তমান যুগে ট্রাভেল করার জন্য গাড়ি একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, কিন্তু কখনো কি তোমরা ভেবে দেখেছো গাড়ির যে নাম্বার প্লেট থাকে তার শেষে 4টে ডিজিটই কেন ইউজ করা হয়? এবং এটা কি জানো যে 4টে ডিজিটের কম্বিনেশনকে ইউজ করে কতগুলো ইউনিক গাড়িকে নাম্বার দেওয়া যেতে পারে? তো চলো ক্যালকুলেশনের মাধ্যমে জেনে নেওয়া যাক যে 4টে ডিজিটকে ইউজ করে কতগুলো ইউনিক নাম্বার প্লেট তৈরি করা যেতে পারে। সো লেটস ডু দ্য ম্যাথ। তো সবার প্রথমে আমরা জেনে নেব যে একটা গাড়ির নাম্বার প্লেটে যে লেটারগুলো এবং যে ডিজিটগুলো থাকে সেগুলো কি ডিনোট করে। যেমন এখানে তোমরা একটা নাম্বার প্লেট দেখতে পাচ্ছ, সেখানে তোমরা প্রথম যে দুটো লেটার দেখতে পাচ্ছ সেই দুটো লেটার স্টেট বা ইউনিয়ন টেরিটরির কোড হয়ে থাকে। যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা WB দেখতে পাবে, দিল্লির ক্ষেত্রে DL দেখতে পাবে। এইভাবে প্রত্যেকটা স্টেট বা ইউনিয়ন টেরিটরির কোডকে এই দুটো লেটার দিয়ে ডিনোট করা হয়ে থাকে। এরপরে তোমরা দুটো ডিজিট দেখতে পাচ্ছ, এই দুটো ডিজিট স্পেশালি রেজিস্টারিং অথরিটি অর্থাৎ RTO কোড হয়ে থাকে। যে RTOর আন্ডারে রেজিস্টার করছো, যে স্টেটের কোনো না কোনো স্টেটের কোনো না কোনো RTOতে তোমরা সেই গাড়িটাকে রেজিস্টার করছো, তো সেখানকার একটা আলাদা কোড হয়, সেই হিসেবে সেই কোডটা দেওয়া হয়ে থাকে। এরপরের যে দুটো লেটারের তোমরা কোড দেখতে পাচ্ছ XY, সেই জায়গাতে A থেকে Z অবধি লেটারের কম্বিনেশন। প্রথম দিকে এখানে একটা লেটার থাকতো যেখানে A থেকে Z অবধি, এবার এত ভেহিকেল হয়ে গিয়েছিল যে সেই সিরিজ কমপ্লিট হয়ে যাওয়াতে তারপর এখানে আরো একটা লেটারকে ইন্ট্রোডিউস করা হয়েছে। অর্থাৎ বর্তমানে বলতে পারো দুটো এই লেটার এবং এরপরে তোমরা 4টে ডিজিটের আবার একটা সেট দেখতে পাবে, একটা কোড দেখতে পাবে। তো এই দুটো লেটার এবং এই 4টে ডিজিট, এই 6টা এলিমেন্টকে মিলেই একটা ভেহিকেলের আইডেন্টিফিকেশন মার্ক দেওয়া হয়ে থাকে বা বলতে পারো রেজিস্ট্রেশন মার্ক দেওয়া হয়ে থাকে, যেটা সেই ভেহিকেলটাকে ডিস্টিংগুইশ করে অন্যান্য ভেহিকেলদের থেকে। তো এবার আমরা চলো চেক করে নিই যে এই দুটো লেটার কম্বিনেশন এবং তার সাথে যে আরো 4টে ডিজিট রয়েছে লাস্টে, এদেরকে কম্বাইন করে টোটাল কতগুলি ইউনিক নাম্বার প্লেট তৈরি করা যেতে পারে আমাদের স্টেটের পার্টিকুলার একটা RTOর মধ্যে। যদি আমরা এই দুটো লেটারের কথা বলি, তো দুটো লেটারকে ম্যাথমেটিক্যালি কত রকম ভাবে পাশাপাশি লেখা যেতে পারে। তো দুটো লেটারের মধ্যে প্রথম লেটারটিকে অর্থাৎ X এর জায়গাতে তোমরা মোট যে লেটারগুলো অর্থাৎ 1 থেকে 26টি অ্যালফাবেট রয়েছে, তো এই 26টি অ্যালফাবেটকে 26 রকম ভাবে তোমরা লিখতে পারবে। প্রথমটাকে 26 রকম ভাবে লেখার পর সেকেন্ড পজিশনে যে লেটারটি বসবে সেখানেও তোমরা 26 রকম ভাবে বসাতে পারবে, কারণ 26টি টোটাল আমাদের অ্যালফাবেট রয়েছে। অর্থাৎ 26 × 26 টোটাল 676 প্রকারে এই দুটো লেটারকে অ্যারেঞ্জ করা যেতে পারে। এরপরে এর পাশে যে 4টে ডিজিটের একটা কোড রয়েছে যেটাকে তোমরা 8888 দেখতে পাচ্ছ, এই 4টে ডিজিটের যে কোড সেটাকে কত রকম উপায়ে কত রকম কম্বিনেশনে লেখা যেতে পারে, তার জন্য আমরা কম্বিনেশন ইউজ করব। তো প্রথম যে ডিজিটটা হবে সেই ডিজিটটা কত রকম ভাবে হতে পারে, দেখো ডিজিট আমাদের কি কি হয়, 0 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ টোটাল 10টা ডিজিট। তো এই প্রথম ডিজিটের জায়গাতে মোট 10 রকম ভাবে আমরা ডিজিট বসাতে পারি। এবার সেকেন্ড পজিশনও ঠিক একই রকম 10 রকম ভাবে ডিজিট বসানো যেতে পারে, থার্ড পজিশনেও 10 রকম ভাবে বসানো যেতে পারে এবং ফোর্থ পজিশনেও 10 রকম ভাবে বসানো যেতে পারে। এই 4টিকে যদি আমরা গুণ করে দিই তাহলে টোটাল আমাদের 10,000 রকম কম্বিনেশন তৈরি করা যেতে পারে। অর্থাৎ 4টি ডিজিট দিয়ে 10,000টা কম্বিনেশন আমরা তৈরি করতে পারবো, ইউনিক কম্বিনেশন তৈরি করতে পারবো। এবার এই 10,000 ইউনিক কম্বিনেশন এবং তার সাথে দুটো লেটার দিয়ে যে আমরা 676 রকমের ডিফারেন্ট কম্বিনেশন তৈরি করেছিলাম, এদেরকে যদি একসাথে ইউজ করি তাহলে 676 তার সাথে তোমরা গুণ করে দেবে 10,000। তাহলে হিসেব করে দেখে নিতে পারো যে টোটাল নাম্বার যে অফ ইউনিক কম্বিনেশন বা ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার প্লেট তৈরি করা যেতে পারে একটা পার্টিকুলার RTOর আন্ডারে, সেটা আমাদের দাঁড়াচ্ছে 67,000,000, অর্থাৎ 67,60,000, অর্থাৎ 67,60,000টা ইউনিক নাম্বার প্লেট তৈরি করা যেতে পারে পার্টিকুলারলি একটা রেজিস্টারিং অথরিটির আন্ডারে। পরবর্তীতে যদি এই সংখ্যাটি ইনক্রিজ করার প্রয়োজন হয় তাহলে এখন যে দুটো লেটার সিস্টেম চলছে তার জায়গায় যদি আমরা আবার আরেকটা লেটার ইন্ট্রোডিউস করে দিই এবং লাস্টে সেই 4টে ডিজিটকে রেখে দিই তাহলে এই সংখ্যাটা আরও হিউজ হয়ে যাবে এবং আরও অনেক নাম্বার প্লেট, ইউনিক নাম্বার প্লেট বা ইউনিক গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া পসিবল হবে। সো ম্যাথ সলভ করা যেহেতু কমপ্লিট, চলো এবার একটু ঘুরে আসা যাক।